আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই আল্লাহ পাকের রহমতে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আপনাদের সঙ্গে কথা বলবো সেই বিষয়টি হচ্ছে সিলেক্টিভ ফ্রেন্ডস, অর্থাৎ বন্ধু নির্বাচন। আমাদের জীবনে অনেক গুরুত্বপূর্ণ বিষয় রয়েছে এবং সেই গুরুত্বপূর্ণ বিষয়গুলোর ভিতর অন্যতম একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে বন্ধু নির্বাচন বা ফ্রেন্ড সিলেকশন। কাদের আমরা বন্ধু হিসেবে নির্বাচন করবো, এই বিষয়টির গুরুত্ব আমাদের জীবনে অপরিসীম। কেননা বন্ধু বা সঙ্গ একটা মানুষকে অনেক দূর নিয়ে যায় অথবা অনেক নিচে নামিয়ে দেয়। এই জন্য হাদিসের ভিতরে রয়েছে সহবতে সলেহীন, অর্থাৎ ভালো মানুষের সঙ্গ প্রয়োজন। তো এর প্রেক্ষিতে আমি দুটি আয়াত আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। সেই দুটি আয়াতের ভিতর প্রথম আয়াতটি হচ্ছে সূরা আল বাকারার 257 নম্বর আয়াত, যেখানে আল্লাহ পাক বলছেন, আল্লাহ মুমিনদের অভিভাবক অথবা বন্ধু। ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযীন, অর্থাৎ আল্লাহ মুমিনদের বন্ধু। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, আল্লাহ পাক কাদের বন্ধু? মুমিনদের বন্ধু। তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। অর্থাৎ একজন ভালো বন্ধু, একজন ভালো মানুষ, আমি আপনার ভালো বন্ধু। তাহলে আপনি যদি অন্ধকার পথে চলে যান, খারাপ পথে চলে যান, আমি আপনাকে কি করবো? ভালো পথে টানার চেষ্টা করব। তো আল্লাহ পাক কি করেন? আল্লাহ পাক মুমিনদের বন্ধু এবং তিনি তাদেরকে বের করে আনেন অন্ধকার থেকে আলোর দিকে। আমাদের নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিরা গুহায় 40 দিন কি করছিলেন? ধ্যান করছিলেন। কেন ধ্যান করছিলেন? সত্যকে জানার উদ্দেশ্যে। হোয়াট ইজ কারেক্ট, হোয়াট ইজ রাইট, হোয়াট ইজ রং, হু ইজ দ্য ক্রিয়েটর। এত কিছু সৃষ্টি, এগুলো স্রষ্টা কে, তিনি কোথায়, তিনি কে, এইগুলো জানার জন্য তিনি সেখানে গিয়ে নির্জনে ধ্যান করতেন, নির্জনে মেডিটেশন করতেন। এই ধ্যানের 40 দিনের মাথায় তার বয়স যখন 40 বছর পূর্ণ হলো, নবী পাকের বয়স সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তখন আল্লাহ পাক কি করলেন? অন্ধকার থেকে, অর্থাৎ তিনি যে অজ্ঞতার জগতে ছিলেন সেখান থেকে তাকে কি করলেন? আলোর পথে নিয়ে আসলেন, নবুয়ত প্রাপ্ত করলেন এবং পৃথিবীর ভিতর সব থেকে উত্তম মানুষ হিসেবে তাকে মর্যাদা প্রদান করলেন। এর মাধ্যমে এই আয়াতের ব্যাখ্যা বোঝা যায় আল্লাহ পাক মুমিনদের কি করেন? অন্ধকার থেকে আলোর দিকে বের করে আনেন। তো এর জন্য সর্বোত্তম বন্ধু কে? আমাদের সর্বোত্তম বন্ধু কে? এর উত্তর, প্রথম উত্তরে কি? আল্লাহ। আল্লাহ পাক আমাদের সর্বোত্তম বন্ধু। এরপরে যে পূর্ববর্তী আয়াত, অর্থাৎ দুটি আয়াত আমি বলছিলাম, প্রথম আয়াতটি দিলাম, দ্বিতীয় যে আয়াতটি আপনাদের সামনে আমি উপস্থাপন করবো সেই আয়াতটি হচ্ছে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াত। এখানে আল্লাহ পাক বলছেন, যারা আল্লাহকে ছাড়া অন্যকে বন্ধুরূপে গ্রহণ করে তাদের দৃষ্টান্ত হলো ওই মাকড়সার ন্যায়, যে নিজের জন্য একটি ঘর তৈরি করেছে, আর নিঃসন্দেহে সকল ঘর অপেক্ষা দুর্বলতম ঘর হলো মাকড়সার ঘর। আল্লাহ কি বলছেন? আল্লাহ পাক বলছেন, আল্লাহ পাককে ছাড়া যারা অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করবে, তার মানে বোঝা গেল আমাদের সর্বপ্রথম বন্ধু কে হবে? আল্লাহ। কে হবে? আল্লাহ। এখন আমাদের রাষ্ট্র থেকে আমাদের শিখায় সর্বপ্রথম বন্ধু আমাদের বাবা মা, পিতা মাতা, মেয়েদের মা, ছেলেদের বাবা, এভাবে শিখায় না, অনেক কিছু শিখায়। তো সেগুলোর দিকে আমাদের যাওয়ার দরকার নেই। আমাদের যে কোরআন আমাদের কি শিখাচ্ছে? কোরআন আমাদের শিখাচ্ছে সর্বপ্রথম বন্ধুকে আল্লাহ, এবং এই সর্বপ্রথম বন্ধু যে সত্তা আল্লাহ পাককে ছাড়া যদি আমরা অন্য কাউকে বন্ধু হিসেবে গ্রহণ করি, আল্লাহ পাককে কি করে বাদ দিয়ে আল্লাহকে ছাড়া অন্য কেউ গ্রহণ করি, তাহলে সেটা কেমন হবে? আল্লাহ পাক বলছেন সেটা এমন হবে যে ওই মাকড়সার মতো, যে মাকড়সা নিজের জন্য একটা ঘর তৈরি করে। আপনারা নিশ্চয়ই মাকড়সার ঘর সবাই দেখেছেন, অজ্ঞ কেউই নাই এই বিষয়ে। মাকড়সার ঘরকে ফু দিলে ভেঙে যায়, হাত দিয়ে দোয়া নামাজ করলে ভেঙে যায়, দুর্বলতম ঘর। এবং পৃথিবীর ভিতর সব থেকে দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। এইখানে সূরা আনকাবুতের 41 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে ওই সমস্ত মানুষ যারা আল্লাহকে ছাড়া অন্যকে বন্ধু হিসেবে গ্রহণ করে, তাদের উদাহরণ কেমন? তাদের উদাহরণ হচ্ছে ওই মাকড়সার মতো, যে নিজে কি করে? একটা দুর্বল ঘর তৈরি করে। এবং সেই ঘরটা কেমন ঘর? সকল ঘর অপেক্ষা দুর্বলতম ঘর। মাকড়সার ঘর সকল ঘর অপেক্ষা দুর্বলতম ঘর। আল কোরআন এখানে বলা হয়েছে।
সকল ঘর অপেক্ষা দুর্বলতম ঘর হচ্ছে মাকড়সার ঘর। এখানে একটা চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া যায় সকল পৃথিবীকে, যে মাকড়সার ঘর থেকে দুর্বলতম কোনো ঘর দেখান, তৈরি করে দেখান, বা ইনভেন্ট করাটা তো ডিসকভার করেন। এখানে দুইটা ইংলিশের ইনভেন্টার ডিসকভার। ইনভেন্ট অর্থাৎ যেগুলো আগে ছিল না নতুন করে আবিষ্কার করে সেটা বলে ইনভেন্ট, এবং যেটা ছিল সেটাকে খুঁজে উদ্ঘাটন করে সেটা হলো ডিসকভার। হয় ডিসকভার করেন, নাহলে ইনভেন্ট করেন, কিছুটা করে দেখান। মাকড়সা ঘর থেকে দুর্বলতম ঘর পাবেন না, নিঃসন্দেহে পাবেন না, কারণ যালিকাল কিতাবুল লা রাইবা ফীহ, এই কোরআনে কোনো ভুল করার সন্দেহই অবকাশই নাই, সন্দেহের কোনো অবকাশই নেই। সেই কোরআনে বলা আছে যে মাকড়সার ঘর হচ্ছে দুর্বলতম ঘর, এবং এই ঘর কাদের উদাহরণে বলা হচ্ছে? যারা আল্লাহ পাককে ছাড়া অন্যকে বন্ধু বন্ধু হিসেবে গ্রহণ করে। তো আমরা সবার প্রথমে কাকে বন্ধু হিসেবে গ্রহণ করব? আল্লাহ পাককে বন্ধু হিসেবে গ্রহণ করব। এবং এখানেই তিরমিজি শরীফের একটি হাদিস, হাদিস নম্বরটা আমার এখন এক্সাক্ট খেয়াল নাই, 3000 সামথিং, এটুকু আমি আপনাদের শিওর বলতে পারতেছি। আমি পরবর্তী ভিডিওতে এই হাদিসটা নম্বর দিয়ে দেবো ইনশাল্লাহ। 3000 সামথিং নাম্বার হাদিসে বলা আছে, আল্লাহ পাকের কাছে নবীজি তার একজন সাহাবীকে দোয়া শিখিয়ে দিচ্ছেন যে তুমি আল্লাহ পাকের কাছে দোয়া করবা, আল্লাহ আমি আপনার মহব্বত চাই, আপনার ভালোবাসা চাই, এবং আপনাকে যারা ভালোবাসে তাদেরও ভালোবাসা চাই। তার মানে কি? আল্লাহ পাককে প্রথম বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে, এবং দ্বিতীয় আল্লাহ পাকের স্মরণ যাকে দেখলে আসে, আল্লাহ পাকের ইবাদতে যারা মশগুল, এরকম বান্দা যারা সলেহীন বান্দা যারা, তাদের সহবত নিতে হবে, তাদেরকেও বন্ধু হিসেবে গ্রহণ করতে হবে। তো এই দুই রকম মানুষদের যদি আমরা বন্ধু হিসেবে গ্রহণ করতে পারি, তাহলে আমরা কামিয়াব, তাহলে আমরা সফল কাম। আল্লাহ পাক আমাদের সঠিক বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম টু এভরিওয়ান এগেইন। আল্লাহ হাফিজ।